আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা সবাই কিতা খররা বালা আছেন? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। এখন সকাল 10টা বাজে, আমি আমার পাশের বাড়ির বাবির সাথে ডাক্তারের কাছে যাই, আর উনি ডাক্তার দেখাইবা, আর আমি একবার ব্যাংকও যাইমো, আর আরও 2-3টা দরকারি কাজ আছে, ওগুলাও সারিয়া আবার আসার সময় একসাথে আইমো। আর এখন রাস্তাটা আপনাদের লগে একটু শেয়ার করি। আর গাড়ি তুটি আর ক্যামেরাটা অন করা হয়েছে না, উনি সোজা ডাক্তার দেখাইয়া এখন ফার্মেসিতে আইসেন, আর আমিও ব্যাংকর কাজটা সারি লাইছি। আর এখন উনার লাগি অপেক্ষা করি, আর ওখান থেকে কিছু ঔষধ লইবা, লওয়ার পরে আবার একসাথে বাড়ি যাইমু। এখন আমরা ফার্মেসি থেকে বার হয়ে গেছি, আর আমার অনেকগুলা দরকারি জিনিস কেনার বাকি রয়েছে, এখন ওগুলা কিনবো। আর কিতা কিতা কিনি আর আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আলু 50 তো দাম হয়েছে না একটা লেবু। আগে 20 টাকা আসে, 20 টাকা ও আছে গো। দেখার হোসেন করে দেখ, ও সাইড লিয়ে হোগা। এমনি 20 টাকা নোট নাই নাকি? না আরে দিতাম নেই গেল 20 টাকা দিলেও আর কি দিতাম নেই। এখন এই বিস্কুটের দোকান থেকে আমরা দুইজনে 30 টাকা 60 টাকা দিয়ে আর 2টা স্লাইস লইছি। আর এখন ওখান থেকে বার হইয়া সোজা যাই গিয়া ঔষধের দোকান। ঔষধ বলতে ঘাস মরার ঔষধ নিতাম, আর কয়েক ধরনের বিচি নিতাম রুয়াল লাগিয়া। আর এই একই দোকানের মাঝে আর সব কিছু মিলব। না এমনি ওটা দিবি তো নাই, ওটা পালা মরে দিয়েছেন কোনটা বেশ বড় নিয়ে, ওটা ছোটো ছোটো যেন আগে নিতা। এটাই ছোটো নাই নি, ছোটো না ওটা খুলিয়া দিলাম পা বোতলও আসাকে দিলাম। আচ্ছা কত দাম টোটাল, কত দাম এটার দাম কত মোট? এগুলোর দাম 1120 টাকা হইতে। আচ্ছা 100 টাকা কাটে দিলা, যা জায়গা আর বেশ। এটা মারলে এমনি মুরুগুরু মরবানি। ওই বুড়ান কমন হানি মারে 10 লিটার ধরো ওলা এক বালতি নেন দিলেই বলতে
দেখি আর হ্যাঁ আর সারর যে না কত ধরে আর কত ব্যাংকর কাজ সারতে সারতে আর উনি ডাক্তার দেখাইতে দেখাইতে অনেক লেট হয়ে গেছে, এরপর আবার কেনাকাটা করলাম। আর এখন দুপুর 2টা বাজে, পেটের মাঝে অনেক ক্ষুধা লাগে গেছে, সকালে একদম আগুয়ান খাই দিচ্ছি। আর এখন আর এই হোটেলে হামাইয়া আমরা কিছু খাওয়া দাওয়া করি আর দেখতে পাত্রা। হোটেল থাকি বারণির পরেও মোবাইলটা চুইস অফ হয়েছিল, আর কোনো ভিডিও করা গেছে না। আর এখন অফ ক্যামেরায় বাড়িতেই হয়েছি, আর বাড়িতে ইয়া এখন কিছু চার্জ দিছি, চার্জ দিয়া এখন এই সড়াটা পার হইয়া আর উপরে তো সড়ক আছে, আর সড়কের ঠিক সাইডে যে ডালাই ঘরটা আছে ও ঘরের মাঝে যাইয়ার। আর কিতার লাগি যাইয়ার ওখানে গেলে বুঝতে পারবা। ওখানে আইয়া দেখলাম আমার বড় যা সন্দেশগুলা বানাইতরা, আর বাকিরা মিলিয়া আর ফবগুলা বানাইতরা। আর আমিও একটু ওনাদেরকে হেল্প করাতাইছি। আর আজকে এই সন্দেশ ফব দিয়ে আমার বাসুরের একমাত্র মেয়ে আর ওর বাড়ি বাথরুম ইয়ে মশা দেওয়া হইতো। আর বিয়ার তো 5-6 বছর হইয়া আসছে, প্রথম 2-3 বার ফিটা দিছিলা, কিন্তু এখন আর শর্টকাটভাবে সন্দেশ আর ফব দিলাইন, আর কোনোবার আবার বাজারি মিঠাইও দিলাইন। আর আজকে ওগুলা বানাইয়া আমার বাড়ির বাড়ি দেওয়া হইব, আপনারা লগে থেকে দেখবা।
ফবগুলা এখন বানানি শেষ হয়ে গেছে আর অর্ধেক বাজাও হয়ে গেছে আর এখন আমরা চা দিছন খাবার লাগিয়া আর সন্দেশগুলা বানাইয়া কার্টনের মাঝে ঢুকানি হয়ে গেছে। আর এখানে যে ফবগুলা দেখতে পাত্রা ওগুলা আর আমার বড় যায় বাজিছইন আর বাকি অর্ধেক ফব এখনও রয়েছে। আর ফব বাজার সময় আর উনি তেলের মাঝে ফবগুলা দিছইন আর দেওয়ার সময় হঠাৎ আর এই তেলের সিটা আইয়া গরম উতরাইল তেলের সিটা আইয়া মুখের মাঝে পড়ে গেছে আর অনেক বড় বড় 3-4টা টুসাও লই লিছে আর এখন উনারে সরাইয়া দিয়ে আমি ফবগুলা বাজিয়া দিচ্ছি। ব্যাংক থাকি আসার সময় কিতা কিতার বীজ আনছি এখন আপনার লগে একটু শেয়ার করি। আর এখন তো এতর সিজন আইছে আর এই অতর সিজনও লাগাইবার লাগিয়া 2 প্যাকেট লাইর বীজ আর 2 প্যাকেট আর মিষ্টি লাউর বীজ আর এখানে কিছু ধনিয়ার বীজও আছে। Sarara, sarara. Guarda. Seদিন আগে খাইবার খাও নষ্ট হয়ে যায়। গতকালকে রাত্রে আপনার তোর বাইয়া বাজার থেকে আসার সময় কিছু সবজি আনছেন মূলা আর জিঙ্গা আর কুয়াশ আর ওগুলা বেগর মাঝে থাকি গেছে একদম ভুলি গেছি ফ্রিজের মাঝে ঢুকাইয়া রাখতে। আর হঠাৎ আমার মেয়ে মনে করিয়া দিল আর এখন ওগুলা বাহির করিয়া আমি ফ্রিজের মাঝে ঢুকাইয়া রাখলাম। এখন তাকি আর রাত্রিবেলা কয়েকদিন ভাত খাইতাম না একটানা রুটি খাইমু। আর হঠাৎ করিয়া আমার শরীরের ওজনটা এত বাড়িছে আর প্রায় 1 মাস আগে আমার ওজন আসলো 58 কেজি আর হঠাৎ 2-3 দিন আগে যেন বইনোর বাড়ি গেছিলাম ওখানে ওজন মাফাইয়া দেখি আমার 67 কেজি হয়ে গেছে। আর আগে আমার বইনোর ওজন বেশি আসলো আর আমার কম আসলো কিন্তু এখন আমার বইনোর কেজি 66 কেজি আর আমার ওজন হইল 67 কেজি 1 কেজি বেশি। আর আমার মনের মাঝে অনেক বেশি চিন্তা ঢুকি গেছে আর এই মোটা শরীর লইয়া আর এই কাজকর্ম করতে অনেক বেশি অসুবিধা হয়। আর এখন তাকি আর ভাত খাইতাম না রাত্রিবেলা। প্রথমে একবেলা রুটি খাওয়ার চেষ্টা করমু আর যদি এর পরেও দেখি আর এই শরীরটা কমেন না তারপর 2 বেলা রুটি খাওয়া আরম্ভ করমু।
রে দেও না দোকান তিন খান আর তা গুটিয়ে গেছে নাই ব্যাংক থাকি আসার সময় এক প্যাকেট স্লাইস আনলাম আর আমার মেয়েরা দেখিয়া কইলা তারা ডিম টোস্ট খাইতা, কিন্তু আমি কোনোদিন আর এই ডিম টোস্ট বানাইছি না আর খাইছিও না। আর আজকে প্রথম বানাইয়া সামান্য ডিম মাত্র 2টা ঘরের মাঝে আসলো, আর আজকে সামান্য ডিম টোস্ট বানাইমু। যদি দেখি বালা হয়েছে তাহলে আরও বেশি ডিম দিয়া বানাইমু, আর যদি দেখি বালা হয়েছে না তাহলে আর বানাইতাম না। আর আজকে প্রথম আর এই জীবনের প্রথমে আজকে ট্রাই করি। আর আপনারাও দেখতে থাকুক কীভাবে ডিম টোস্ট বানাই। দোকানে কিনখানে বাজু কত না বাজু দুইটা ডিম দিয়ে মাত্র 3টা ডিম টোস্ট বানাইছি, তবুও ডিমের সংখ্যাটা কম হয়ে গেছে।
আর খাইতে অনেক বেশি ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, কিন্তু আরও বেশি ডিম হইলে আরও ভালো হইল অনেক। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলেইবা। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।